আচ্ছা, এইখানে পতিতালয় কোথায়? আচ্ছা, এই জায়গায় কি আপনি নতুন? হ্যাঁ, আমি এই প্রথম আজকে এই জায়গায় আসতেছি। নতুন মাল, করা মাল। দরকার হলে আমি 6,000 টাকা দেবো। আমি 7,000 টাকা দেবো। আমি 8,000 টাকা দেবো। আর দাঁড়াও, এই মেয়ে এই, আমি তোমাকে 10,000 টাকা দেবো, তুমি আমার সঙ্গে চলো। আপনি কি সত্যি বলছেন আপনি আমাকে 10,000 টাকাই দেবেন? অবশ্যই দেবো, আসো তুমি আমার সঙ্গে আসো। টাকার গরম দেখায়, দেখলে তো শেষ পর্যন্ত আমিই নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে আপনার সাথে দেয়া হয় ভালোই হলো। না, যে ঠান্ডাটা পড়তেছে না আসলে। আচ্ছা, এইখানে পতিতালয় কোথায়? পতিতলায় ওই তো আর একটু সামনে গেলে পারে একটা পতিতলায় আছে তো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওই কথা হচ্ছে যে পতিতলায় যায় কি করবেন? আমরা যদি সেই রেটে এই জায়গায় দিয়ে দিই, আপনার রেট কত? দেখি তো মনে হচ্ছে 1,000 টাকা দিলেই হবে। 1,000 টাকা দেবো না, আমার সাথে চলেন। না, আমি 1000 টাকায় যাব না। আচ্ছা, এই জায়গায় কি আপনি নতুন? হ্যাঁ, আমি এই প্রথম আজকে এই জায়গায় আসতেছি, তো ঠিকানাটা আমার কাছে সঠিক ছিল না, তাই আপনাদেরকে জিজ্ঞালাম। তাইলে একটা কাজ করে 1,000 না, আমি 2,000 টাকা দেবো না। আর কি 2,000 বলতেছিস? এই মালের কি 2,000 টাকা রেট হয়? এই তোমরা থামো, তোমরা অত কথা বলে কেন? সব টাকা পয়সা নিয়ে কি লাগছো? এই আমি 3,000 টাকা দেবো, চলো তুমি আমার সঙ্গে চলো। নতুন মাল, করা মাল। দরকার হলে আমি 6,000 টাকা দেবো। আমি 7,000 টাকা দেবো। কোথায় যে আসলাম, হুজুর মানুষ এসব কাজ করে? আমি 8,000 টাকা দেবো। আর দাঁড়াও, এই মেয়ে এই, আমি তোমাকে 10,000 টাকা দেবো, তুমি আমার সঙ্গে চলো। আপনি কি সত্যি বলছেন আপনি আমাকে 10,000 টাকাই দেবেন? অবশ্যই দেবো, আমি মিথ্যা বলি না তো, তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে যেতে রাজি আছি, চলুন। আসো তুমি আমার সঙ্গে আসো। টাকার গরম দেখায়, দেখলে তো শেষ পর্যন্ত আমিই নিয়ে গেলাম। আসো। ইস, শালার আমার কাছে 9,000 টাকা আছে। আর 1,000 টাকার জন্য আচ্ছা তোর কাছেও তো টাকা ছিলি, তুই দাম বাড়ালো না কে? আমার কাছেও না বেশি টাকা ছিল না, তবে একটা জিনিস ভুল হয়েছে। তোর কাছে 9,000 টাকা ছিল আর আমার কাছে যেই কয় টাকা ছিল, আর কিছু টাকা বাড়া দিলে কিন্তু দুইজন লাগিয়ে না লাগিয়ে যাবে কাছে। আসলে কথাটা এখন করছিস কে? একটু আগে করলে তো কাজ হয়ে যাইতো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, মাথায় টুপি, কাঁধে হাজি গামছা, দেখে তো হুজুর হুজুর মনে হয়, আর দেখ 10,000 টাকা দিয়ে মাল নিয়ে চলে গেল। মাথার মধ্যে কিছু ঢুকলো না। ওই যে কথায় আছে না, উপরে ফিটফাট আর ভিতরে দৌলদিয়া ঘাট। বুঝছি, এখানে দাঁড়া থাকলে কাজ হবে না নে। চল যাই, অন্য কোনো মাল খুঁজে বের করি। চল, মালটা কিন্তু করা ছিল রে। আচ্ছা, আমি যে লোকের সাথে আসলাম, এটা আমি ঠিক করলাম নাকি ভুল করলাম? আর এই লোক বা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই কি ব্যাপার, তুমি দাঁড়ায় গেলে কেন? হ্যাঁ চলো, এই যে সামনে দেখতে পাচ্ছ না, ওইটাই পতিতালয়। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি কলেজে পড়ো? হ্যাঁ, আমি কলেজে পড়ি। তুমি কি এই সমস্ত কাজ কখনো করেছো? না, আমি কখনো এসব কাজ করি নাই। তাহলে তো তুমি কিছুই জানো না। আর ওইখানে ভর্তি হতে হলে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করেছো? না, আমি তো কোনো ফর্ম ক্লাব করিনি। আর ওইখানে যে ফর্ম ক্লাব করতে হয় এটাও তো আমি জানি না। তাহলে একটা কাজ করি, চলো তুমি আমার বাসায় চলো। আমার বাসাটা বেশি দূরে নয়, এখানে চলো আমার বাসায় যাই। তোমাকে ফর্ম ফিল আপ সহ যা যা কাজ লাগে আমি সব কিছু করে দেবো। তাহলে আসো আমার সঙ্গে, আসো। আখে
আখে মাখে, ও আমার তো পানি পিপাসা লাগেছে, একটু পানি আন। ও, 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 আমি তো উঠতে পারতেছি না রে মা, একটু পানি নিয়ে আয়। বুঝেছি, আজও তুই এক চাকরির খোঁজে বাড়াইছিস। তোর মা কি পোড়া কপাল, তোর মা বেঁচে থাকতে তোর কেনা মানুষের দ্বারে দ্বারে চাকরির খোঁজ করে বেড়ানি লাগে। আমি তো কামাই করে খাওয়াতে পারিনি। আজ যদি আমার দুইটি কিডনি নষ্ট না হইতে, তোর কি এত কষ্ট করা লাগতে? আমি কি করবো ক? চিকিৎসা বাবদ তো সয় সম্পত্তি যা ছিল সব শেষ হয়ে গেছে। খালি তোর বাপের এই বাড়ির ভিটা আর এই বাড়িটুকি আছে। এইটুকু যদি চলে যায় তাহলে তুই খেলিয়ে থাকবো, তোর তো কিছু অর্থ সম্পদ থাকবি না রে মা। কি ব্যাপার, সরে যাচ্ছ কেন? কাছে আসো, আমাকে সময় দাও। দেখুন, আমার না মন সায় দিচ্ছে না, আমি আপনাকে সময় দিতে পারবো না। কি বলো তুমি পাগলের মতো? তুমি না পতিতালয়ে যেতে চাইলে, আর এখন বলতেছে সময় দিতে পারবে না, মন সায় দিচ্ছে না। কাহিনীটা আমাকে খুলে বলো তো, কি হয়েছে? আসলে আমার অনেক টাকার দরকার। আমার মা খুবই অসুস্থ। আমার বাবা 2 বছর আগে মারা যায়, আর এই গত 1 মাস আগে জানতে পারি মায়ের 2টা কিডনি নষ্ট। আসলে আমার তো কোনো ভাই বোন নাই যে এতগুলো টাকা আমাকে দেবে। মায়ের অপারেশন করতে অনেক টাকা লাগবে, এত টাকা আমি কোত্থেকে জোগাড় করব? জানেন, আমি এক কোম্পানিতে চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে আমাকে কুপ্রস্তাব দেয়। বলে তাদেরকে যদি আমি সময় না দেই তাহলে নাকি তারা আমাকে চাকরি দেবে না। তাহলে বলে আমার যদি খারাপ কাজ করে টাকা জোগাড় করতে হয় তাহলে আমি চাকরি কেন করব? তাই আমি সিদ্ধান্ত নেই যে আমি পতিতালয়ে চলে যাব। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, শোনো, এই নাও টাকা, এখানে পুরো 10,000 টাকা আছে, নাও। টাকা বাড়িতে পৌঁছা দিবা তোমার মার চিকিৎসার জন্য, আর কালকে তুমি সময় মতো এখানে চলে আসবা। কথা থাকবে? ঠিক থাকবে? আচ্ছা ঠিক আছে। আর তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যাও, কারণ তুমি যদি না আসো, আমাকে যদি ফাঁকি দাও, বলো তোমার মোবাইল নাম্বারটা বলো। আমার কাছে দেন, আমি উঠে দিই। এই নিন। ঠিক আছে, তুমি কালকে প্রস্তুতি নিয়ে আসবা, আর যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি তোমাকে পুলিশ দিয়ে ধরায় দেবো। না না, আমি তো কথা দিয়েছি আপনাকে, আপনি আমার উপকার করলেন, আর আমি আপনার কথা রাখবো না। আমি কালকে সময় মতো চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, কথাটা মাথায় রেখো। এই যে সুন্দরী, দাঁড়াও। কোথায় যাচ্ছ এত তাড়াহুড়া করে? ও, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো গেছিলা কাজে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার মতো একটা সুন্দর যুবক থাকতে তুমি বুড়া বেটার সঙ্গে গেলা কেন? এই সামান্য কিছু বেশি টাকার জন্য? আমি তো তোমাকে 9,000 টাকা দিতে চাইছিলাম, মাত্র 1,000 টাকা কম। কিন্তু তুমি দেখো, মাত্র 1,000 টাকার জন্য তুমি সুখ শান্তি কোনো কিছুই পাইলে না। তোমার মুখ দেখে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে যে বুড়া বেটা তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারে না। অথচ যদি আমার সঙ্গে যাইতে
সুখ শান্তি সব কিছুই তুমি পেয়ে যাইতে। যাই হোক, তখন কিন্তু আমার কাছে 10,000 টাকা ছিল না, মাত্র 1,000 টাকা কম ছিল। এখন আমার কাছে 10,000 টাকাই আছে। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। শুনুন, আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে গেছি, এর উত্তর আমি আপনাকে কেন দিতে যাব? আর আমি কেন বা আপনার সাথে যাব? আপনার সাথে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। দেখো সুন্দরী, আমি কিন্তু বুঝতে পারছি 10,000 টাকায় তোমার পোষাচ্ছে না। না, আমি তোমাকে 15,000 টাকা দেবো। তোমাকে না দেখে আমার অনেক ভাল লাগছে, চলো না। চুপ করুন। আপনি শুধু আমাকে 15,000 কেন, আপনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে 15 লক্ষ টাকা দিবেন, তারপরেও আমি আপনার সাথে যাব না। এ তো দেখি ভূতের মুখে রাম নাম। নিজেই পতিতলায় ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন, ওই জায়গায় যায় তো কাস্টমাররাই যায়, আমাদের মতো লোকই তো যায়, তাই না? আমার সঙ্গে গেলে আপনার সমস্যা কোথায় আমি সেটা বুঝলাম না। আচ্ছা 15,000 না, আপনাকে আমি 20,000 টাকা দেবো। আমি আপনাকে কি বললাম, আপনি কি বুঝতে পারেন নাই? আপনি আমাকে টাকার লোভ দেখিয়ে কখনো আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আমি তো বলেই দিলাম আমি আপনার সাথে যাব না, মানে যাবই না। এই শোন, তোর সঙ্গে অনেক ভালো ব্যবহার করছি, কিন্তু তুই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না। তোকে একটু বেশি ভালো লাগছিল, এই জন্য তোকে টাকার অফার করছিলাম। যা আমারও আপনার সামনে থাকার কোনো ইচ্ছাই নাই। যা আমাকে, যা। 500 টাকা দিলে তোর সাথে ভালো মেয়ে পাওয়া যায়, আমি কিনা ঘুরবো তোর পিছনে। মা, ও মা। আখি, হ্যাঁ মা, তোমার শরীরটা এখন কেমন আছে? আমার শরীর কয়দিনই বা বাঁচব। মারে, তুই কোনে গেছিল? মা, আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করতে গেছিলাম। তুমি একদম চিন্তা করো না, একজন আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা আমি অনেক দিন করাতে পারবো, তোমার জন্য অনেকগুলো ওষুধ নিয়ে আসতে পারবো মা। আখিরে, তোর জন্য আমার খুব কষ্ট হয় রে মা। তোর এই বয়সে তুই কিনা পড়াশোনা করব, কলেজে যাব, তোকে একটা ভালো পাত্র দেখি বিয়ে দেব, সেটি করা বাদ দিয়ে আমি বিছনায় শুয়ে রয়েছি। আর তুই কিনা আমার মুখে খাবার তুলে দেওয়ার জন্যে, আমার চিকিৎসা করার জন্যে লোকের দ্বারে দ্বারে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি। আমি সহ্য করতে পারতেছি না। মা, তুমি একদম চিন্তা করো না। আজ আমি তোমার মেয়ের জন্য তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো। যদি আমি তোমার ছেলে হতাম, তাহলে কি তোমার চিকিৎসা আমাকে করতে হতো না বলো? আমার তো আর কোনো ভাই বোন নেই, এখন তোমার সমস্ত দায়িত্ব তো আমার, তাই না? মারে, তুই তো চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে বেড়াচ্ছিস, এটি আমার ভালো লাগতেছে না। আজকালকার মানুষরা তো ভালো নাই রে, তো খারাপ চোখে দেখবি। হ্যালো, আপনি কি মিস আখি বলছেন? জি, আমি আখি বলছি। কে আপনি? জি, আপনি যে ইন্টারভিউ দিয়েছিলেন সেটাতে আপনি সিলেক্টেড। আপনার চাকরি হয়ে গেছে। সত্যি বলছেন? আমার চাকরিটা হয়ে গেছে? জি, আপনার চাকরিটা হয়ে গেছে। আচ্ছা, আমার স্যালারি কত? আপনার স্যালারি 30,000 টাকা। 30,000 টাকা? তাহলে আমি কবে থেকে জয়েন করব? আপনার যখন ইচ্ছা আপনি জয়েন হতে পারেন। আপনি চাইলে আগামীকাল থেকে জয়েন হতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকেই আপনাদের অফিসে জয়েন করব। ওকে। মা, মা আমার চাকরি হয়ে গেছে মা, এখন আর আমাদের কোনো কষ্টই থাকবে না। জানো মা, আমার স্যালারি 30,000 টাকা। 30,000 টাকা দিয়ে আমি প্রতি মাসে তোমার ভালোভাবে চিকিৎসা করতে পারবো, আবার তোমাকে ভালো মন্দ খাওয়াইতেও পারবো মা। কিন্তু আমি হুজুরের থেকে যে টাকা নিয়েছি, সে টাকা কি করব? না না, আমার যেহেতু চাকরি হয়ে গেছে, আমি আর ওনাকে কোনো সময় দিতে পারবো না। আমি আমার সম্মানটুকু নষ্ট করতে চাই না। আমি ওনাকে এক্ষুনি ফোন দেব, ফোন দিয়ে বলবো ওনার টাকা আমি ফেরত দিয়ে দেব। হ্যালো, শুনুন, আমি আপনাকে কোনো রকম সময় দিতে পারবো না। আপনার
থেকে যে আমি টাকাটা নিয়েছিলাম সে টাকাটা আমি আপনাকে ফেরত দিয়ে দেব। না না না, আমি তো এটা মেনে নেব না। তুমি আমার কাছ থেকে টাকা নিছো, টাকা এখন ফেরত দিলে চলবে না, আমাকে সময় দিতে হবে। আমি তো আপনাকে বললামই আমি আপনাকে কোনো রকম সময় দিতে পারবো না। সময় মতো আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। ফোন কেটে দিলে? আখি, এইসব আমি কি শুনতেছি? তুই তুই আমার চিকিৎসার টাকার জন্য দেহ ব্যবসায় নাম লেখাইছিস? আখি, আমি এটি চাইনি রে। এই একমাত্র আমার জন্য তুই দেহ ব্যবসা করতে যাচ্ছিলি। মা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু বিশ্বাস করো আমি খারাপ কিছু এখনো করিনি, আমি শুধু টাকাটা নিয়েছি। তবে এই যে আমার চাকরিটা হয়ে গেছে, আমি বেতন পেলে আমি ওনার টাকা পরিশোধ করে দেব মা। হুজুর, আপনি আপনি আমাদের বাড়িতে চলে এসেছেন? হ্যাঁ এসেছি। হুজুর, বিশ্বাস করেন আপনার থেকে যে টাকাটা আমি এনেছিলাম তা আমি আমার মায়ের চিকিৎসা করে খরচ করে ফেলেছি। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আপনার টাকা আমি সময় মতো ফেরত দেব। আমি তো এত কথা শুনতে চাচ্ছি না। তুমি আমাকে সময় দিবে কখন সেই কথা বলো। তুমি আমার কাছ থেকে টাকা নিলা, আমাকে সময় দিবে না? না না, আমি আপনাকে কোনো প্রকার সময় দিতে পারবো না। আর আমি তো আপনাকে বলছি আপনার টাকা আমি দিয়ে দেব। আমি হয়তো তখন বুঝতে পারি না, এই জন্য এরকম করেছি, কিন্তু আমি এখন আমার নিজের ভুলটা বুঝতে পারছি। শোনেন হুজুর, আমি তখন খুব অভাবে ছিলাম, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তাই আমি ওই রকম সিদ্ধান্ত নিছি। কিন্তু এখন আমি চাকরি পেয়েছি, এখন আমি আর ওইসব কাজ করতে পারবো না। আপনার দোহাই লাগে আপনি এখান থেকে চলে যান, আমি আপনার পায়ে পড়ছি হুজুর। আচ্ছা ওঠো 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 ওঠো। আপনি এখান থেকে চলে যান, আমার মা যদি জানতে পারে আমার মা অনেক কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো। আমি টাকার জন্য আসিনি। কি বলছেন? টাকার জন্য আসেননি? তাহলে কেন আসছেন আমাদের বাড়িতে? আমি এসেছি তোমার মাকে দেখার জন্য, আর ওইগুলো করার জন্য আমি তোমাকে টাকা দেইনি। তোমাকে টাকা দিয়েছি তোমার পরীক্ষা নেওয়ার জন্য। আসলে তুমি যে কতখানি সৎ সেইটা আমি পরীক্ষা নিতে চেয়েছি। আপনি সব কি বলছেন? আপনি টাকা ফেরত নিতে আসেন নাই, আর আপনি আমাকে ওইগুলো করার জন্য টাকা দেননি। আবার কি বলছেন আপনি আমার মাকে দেখতে এসেছেন? আপনি কি বলছেন, কি বোঝাচ্ছেন? আমি তো কিছুই বুঝতেছি না। শোনো, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর আমার বাসাটা পতিতালয়ের সঙ্গে। আমি ওর পাশ দিয়েই প্রতিদিন যাওয়া আসা করি, মাঝে মাঝে ওখানে বসেও থাকি। যদি কোনো মেয়ে বিপদে পড়ে সেখানে আসে তাহলে আমি তাদেরকে উদ্ধারের চেষ্টা করি এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই। তাদেরকে ওখান থেকে আমি উদ্ধার করি। এটাই আমার মূল লক্ষ্য। যে তুমি আমার পরীক্ষা পাশ করেছো, ঠিক আছে, আর তুমি যে কোম্পানিতে চাকরি পেয়েছো, তোমাকে ফোন দিয়েছিল সেটা আমারই কোম্পানি, আমারই ম্যানেজার তোমাকে ফোন দিয়েছিল তুমি আমার কোম্পানিতে চাকরি করবে। কি বলছেন আপনি এসব? আপনি আমার জন্য এত কিছু করলেন। জানেন, আমি কাজের জন্য, চাকরির জন্য কত কোম্পানিতে গিয়েছি, আবার বাসা বাড়িতে কাজের জন্যও গিয়েছি, কিন্তু কেউ আমাকে এমনি এমনি কাজ দিতে চায়নি। সবার আকর্ষণ ছিল আমার এই দেহের প্রতি, কিন্তু আমি কাউকে আমার এই দেহটা বিলিয়ে দেইনি। আমি যখন নিরুপায় হয়ে গেছিলাম তখন আপনার সাথে আমি খারাপ কাজ করে রাজি হই। কিন্তু বিশ্বাস করেন, আমার মা যদি অসুস্থ না হইতো আমি কখনো এসবের দিকে পা বাড়াতাম না। কারণ আমি নিজেও জানি আমি একজন ভালো মেয়ে, আমি কেন শুধু শুধু এসব করতে যাব। আর যদি আমার বাবা কিংবা বড় ভাই থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট আমার করতে হতো না। আমার মায়ের তো এই দুনিয়াটাই আমি। তবে জানেন কি, আপনাকে দেখে আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আপনার মতো যদি ভালো মানুষ এই সমাজে, এই বাংলাদেশে একটা করে থাকে, তাহলে হয়তো আমাদের মতো অল্প বয়সী মেয়েরা কখনো পতিতা হতে পারতো না। তারা হয়তো আপনার মতো ভালো মানুষের দেখা পেয়ে
নিজেদের ভুল সংশোধন করে ভালো পথে পা বাড়াতো। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শোনো, আমি ভালো কি মন্দ এটা আমি বলতে পারবো না, তবে আমি সবসময় চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। যাই হোক, তো এখানে দাঁড় করিয়ে রাখবে না তোমার মার সঙ্গে একটু দেখা করাবে? ওই যে দেখেন, নিজের কষ্টের কথা আপনার সঙ্গে শেয়ার করতে গিয়ে আপনাকে বাড়ির ভিতর নিয়ে যাওয়ার কথাটাই ভুলে গেছি। চলুন আমার সঙ্গে। চলো।